হ্যালো বন্ধুরা, কৃষ্ণাস ডেলি কুকিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি এই ভিডিওতে পেঁয়াজের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো পেঁয়াজের পকোড়া। তো পেঁয়াজের পকোড়া আমি কিভাবে বানাই চলুন আপনাদেরকে দেখাই। তাহলে পেঁয়াজের পকোড়া বানানো শুরু করি। তার জন্য সবার প্রথমে পেঁয়াজ কেটে নেব। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ দুটো দিয়েই আমি আজকে পেঁয়াজের পকোড়া বানাবো। আমার বাবা বাজার থেকে এরকম বড় বড় সাইজের পেঁয়াজ অনেকগুলো এনেছিল। পেঁয়াজগুলোকে দেখে আমি ভাবলাম কয়েকটা পেঁয়াজি করে ফেলি, কিন্তু যখন কাটতে বসলাম তখন দেখলাম এই বড় বড় পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে পেঁয়াজি করার চেয়ে যদি গোল গোল করে বড় বড় রেখে কেটে নিই তাহলে পেঁয়াজি ভাজলে দেখতে বেশ ভালোও লাগবে, আর পেঁয়াজগুলোকেও গোটা গোটা রেখেই রান্না করা যাবে। তাই জন্য আমি পেঁয়াজগুলোকে এভাবে গোল গোল করেই বড় বড় করে কেটে নিচ্ছি। সবসময় সবকিছু একই রকম ভাবে একঘেয়ে রান্না করলে খেতেও তেমন ভালো লাগে না। তাই আমি ভাবলাম যে একই রকম পেঁয়াজি না ভেজে আজকে একটু অন্যরকম ভাবে পেঁয়াজ দিয়ে কিছু বানানো যাক। তাই জন্যই পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিচ্ছি। আরেকটা পেঁয়াজও আমি একইভাবে কেটে নিচ্ছি। আমার এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের পকোড়া রান্না করা শুরু করব। তার জন্য আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। এবার তাতে সামান্য পরিমাণ হলুদ, পরিমাণ মতো নুন, কালো জিরে আর সামান্য পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম, আর কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে আমি গুলে নেব। বেসনটা গোলার সময় আমি একেবারে বেশি জল দিচ্ছি না, তাহলে বেসনটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে জল দিয়েই আমি বেসনটা ভালোভাবে গুলে নিচ্ছি। এই যে আমার এখানে বেসন গোলা হয়ে গেছে ভালোভাবে। এভাবে একদম পাতলা না করেই আমি বেসনটা গুলে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা কিছুক্ষণ গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। পেঁয়াজের একদিক ভালোভাবে ভেজে নেব। একদিক ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক দিক উল্টে দিচ্ছি যাতে আরেক দিকও ভালোভাবে ভাজা হয়। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি থালায় তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি পেঁয়াজের পকোড়াগুলোও ভেজে নেব। বাকি পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আরেকটা পকোড়াও ভাজা হয়ে গেছে, এবার আমি এটাও থালায় তুলে নিচ্ছি। একইভাবে আমি আরো পকোড়া ভেজে নিচ্ছি। সব পেঁয়াজগুলোই আমি একইভাবে ভেজে নিলাম। পেঁয়াজের মাঝের অংশটা বাদ দিয়ে দিয়ে সাইডের যে গোল অংশটা আছে ওটাকে বেসনের মধ্যে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি। আমার তো এভাবে পেঁয়াজি ভাজতে বেশ মজা লাগছিল। পেঁয়াজির বদলে এগুলো তো আমার এক একটা দেখে চুড়ির মতন মনে হচ্ছিল, তাই এভাবে আরো দু চারটে আমি ভেজে নিয়েছি। আমার এই পেঁয়াজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজিটাকেও তেল থেকে থালায় তুলে নিচ্ছি। একইভাবে আমি আরো পেঁয়াজি ভেজে নিচ্ছি। এই পেঁয়াজিটাকেও আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজিটাও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি আরো পেঁয়াজি ভেজে নিচ্ছি। রান্না করার সঙ্গে যদি এরকম মজাদার কিছু করা যায় তাহলে তো রান্না করার মজাটা আরোই বেড়ে যায়। এই যে দেখুন আমার এখানে পেঁয়াজের পকোড়া ভাজা হয়ে গেছে, আর বানানোর পর এরকম চুড়ির মতন পেঁয়াজের পকোড়া দেখে আমার তো বেশ আনন্দ হচ্ছিল। আপনাদের এভাবে পেঁয়াজের পকোড়া বানানো কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম রান্না দেখার জন্য। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।